অলরাইট গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগত। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, তো ফাইনালি কিন্তু বাড়ি থেকে একটু বেরোচ্ছিলাম ভাই ঘুরতে। একদিন হয়ে গেছে বাড়ি থেকে কোথাও বেরোই না, তো আমি ভাবলাম চলো একটু বাড়ি থেকে কোথাও ঘুরে আসা যাক। তো ফাইনালি এখন একটু ঘুরতে বেরোলাম, আর বাড়ি থেকে কাউকে না বলেই বেরিয়েছি, কিন্তু ঠিক আছে যাই না কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই। জাস্ট মাকে বলেছিলাম মা একটু ঘুরতে যাচ্ছি, মাকে ডেস্টিনেশন বলিনি কোথায় যাবো। তো আমি নিজেই যাই না ডেস্টিনেশন যাবোটা কোথায়, আগে স্টেশনে যাবার বুঝবো। তো বড় ব্যাপার হলো ভাই বাড়ি থেকে বেরোনোর সাথে আমার গাড়িটা লিক হয়ে গেছে, ঠিক আছে। বড় একটা ব্রেক ঢুকেছে, তাই কোথায় এই যে গাড়ি সেখানে কিন্তু বড় একটা ব্রেক ঢুকেছে। তো চলো এই দাদা দোকান দিকে, তোমার দোকান মাঝে মাঝে বন্ধ থাকে কেন বুঝি না। খেতে যায় বলে বন্ধ, নাম্বার থাকে তো সরকারে। কতক্ষণ বন্ধ রাখো? শুধু 1 ঘন্টা বন্ধ থাকে, না হলে সারাদিন খোলা থাকে। এমনি রাত্রিও আসলে ফোন করলেই চলে আসো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বিহারে। তো এখানে ভাড়া থাকো তাই তো? ঠিক আছে, আমি ওখানে নাম্বার নিয়ে যাবো, অসুবিধা হলে তোমাকে ফোন করবো, চলে আসবা কিন্তু। হ্যাঁ, আমি তোমার দোকানে ছাড়া কাউকে দোকানে কিন্তু সেই শাড়ি না। তো যাই হোক, কত বড় কালকে রাতেই ঢুকেছে এই ব্রেকটা, কালকে রাতে ভালোভাবে চালিয়ে নিয়ে রেখেছি, আর অমনি দেখি সকালবেলা গাড়ি বার করার সাথে ব্রেক ঢুকে গেছে। কালকে একটু ঝড় বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য ঝড়ের জন্য না একটু গাড়িটা একটু জোরে চালিয়েছিলাম আমি, আর জোরে চালানোর সাথে গাড়িটা ভাই ব্রেক ঢুকে গেছে হঠাৎ করে। এই গাড়ির সাথে আমি পারছি না, গাড়ির সাথে প্রচুর সমস্যা। কত বড় ব্রেক ঢুকেছে? স্ক্রু অনেক বড়ই ঢুকেছে মনে হয় ভাই সাহেব, এত বড় একটা ব্রেক ঢুকে গেছে স্ক্রু। যাই হোক, মানে গাড়ি করার পর, এই গাড়ির চাকা পাল্টানোর পর কিন্তু ভাই ফার্স্ট টাইম কিন্তু আমার গাড়ি লিক হলো, আগে পরে লিক হয়নি। যাই হোক, যত সমস্যার মূল গোড়া এই স্ক্রু, যা ফেলে দিলাম। 3-4 মাস হয়ে গেছে আমি গাড়ির টায়ার চেঞ্জ করেছি, অ্যাপেল এইচন টায়ারটা, তো ভালো টায়ার বেশ। গাড়ি একবার হাওয়া দিলে না অনেকদিন চলে যায়, জানি না এবার এখন থেকে কী হবে, যেহেতু একটা লিক হয়ে গেছে। ভালো টায়ার আছে, এটার সব থেকে ভালো টায়ার দাদা ফিট করেছে, দামি টায়ার আছে। হ্যাঁ, দুটো টায়ার 12,000 টাকা নিয়েছিল। এটা সব থেকে দামি টায়ার আছে। হাওয়া দিলে না হাওয়া কমতেই যায় না। আমি লাস্ট হয়তো টায়ার কেনার পরে হয়তো টায়ার কেনার 2-3 বার হয়তো হাওয়া দিয়েছি, এর বেশি দিইনি আমি। এখনো বেরোচ্ছে অলরেডি। ট্রেনে টিকিট কাটা কমপ্লিট, এখন আমি কিন্তু এসছি ভাই বারাসাত স্টেশনে। তো ট্রেন কিন্তু ছিল আমার 2:34, আমার একটু লেট হয়ে গেছে আসতে, আবার 1 ঘন্টা বসতে হবে ভাই সাহেব। 1 ঘন্টা ধরে শুধু এখানেই বসে আছি, ট্রেন কখন আসে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমি ফাইনালি এসে পৌঁছালাম বনগাঁ জংশন। এখানে আসার কাছে একটাই কারণ, যেহেতু 1 তারিখে মাসিরা চলে যাবে, ঠিক আছে, 1 তারিখে মাসিরা পাটনা চলে যাবে, আর সুমনকে কিছু জিনিস দেওয়ার আছে, যেহেতু 1 তারিখ থেকে কাজে জয়েন করবে। তো ওর কোনো সাদা শার্ট নেই বা কালো প্যান্ট নেই, কিন্তু বাড়ি থেকে একটা সাদা শার্ট আর একটা কালো প্যান্ট ছিল, সেটা দিতে আসলাম, ঠিক আছে। এটা এই দুটো হলো মেন কারণ। আর একটু ঘোরা হয়ে গেল আমার, ঠিক আছে। বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, চলো একটু ঘুরে আসা যাক। চলো, এখান থেকে হেঁটে যেতে হবে এখন ওর বাড়ির সামনে। সব দরজার সামনে সব নাড়তে নেই, দরজার সামনে নাড়লে জানিস কি হয়, কখনো লক্ষ্মী ঘরে আসে না। গামছায় দরজার ওইসব দরজার সামনে নাড়তে নেই। এখন কটা বাজে? এখন কি ঘুমানোর সময়? হোয়াট ইজ দ্য টাইম ব্রো? এখন ঘুমানোর সময়। পাখায় জোর কই? জোর আছে। আচ্ছা, কি করছিস? শুয়ে পড়ে এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট? তাও তো দাড়ি ফাড়ি কাটতে হবে, 1 তারিখ তো হয়ে যায়। আজকে কয় তারিখ? আজ 29 তারিখ। আবার চুল কাটবো, দাড়ি মাড়ি কাটবো। আচ্ছা, কাজে যেতে হবে তো। গেঞ্জি আর জামার প্যান্ট নিয়েছিস? হ্যাঁ, আমার সেই সিকিউরিটি গার্ডের জুতো বের করেছি। জুতো সমান যেহেতু কাজে যাবে, তো সেই জন্য কিন্তু ওর কিছু জিনিস আমার কাছে নিচ্ছে। একটা জিনিস নিচ্ছি ভাবি ট্রেন থেকে। কি? কাঁচা মিঠা আম। হেভি লাগে, আমি খেলাম। কাঁচা মিঠা আম? আমি খেলাম তো, হেভি লাগছে। 3টে নিলাম 20 টাকা দিয়ে। কেটে নিয়েছিস? কেটে চুরি হলো নাকি মনে ব্যাগ থেকে? আমার মেয়েছে ব্যাগ রেখে আমি সাইডে গেছিলাম। কাঁচা মিঠা আম। বেশ, থ্যাংক ইউ সো মাচ। এটা হিরকের জিনিস। আর পিছনে ময়লা না না, ঠিক আছে।
তো আমি আসলাম আবার। হুম চলে যাচ্ছে আমি আবার যাচ্ছি। কোথায়? ওইতে সত্যি কি বলছে এখন বলছে না গেঞ্জি দিস তো কেমন লাগছে? ভালো লাগছে না? বিরাট লাগছে। পড়েছি ভালো লাগছে না? ঠিক আছে যাবো নি কেনাকাটা করতে একদিন ওখানে। A few moments later. হাই স্যার, হাউ আর ইউ? হাউ আর ইউ? কি বলছো শোনা যাচ্ছে না। কেমন আছো স্যার? ভালো আছো? তো অলরেডি গাইস যাই হোক, শুভ সন্ধ্যা। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো, ফাইনালি এখন আসলাম আশিসদার এখানটায় সুমনদের বাড়ি থেকে ডাইরেক্ট একটু বেরিয়ে তো চা ফা খেলাম, চাও খাইনি সরি, সুমনদের বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট একটু আশিসদার সাথে দেখা করতে আসলাম। দাদা কিন্তু এখন নতুন গান রিলিজ করছে। ওরা কি গান রিলিজ করছে তাহলে তুমি? ছাড়া পরে তোমরা সবাই দেখতে পারবা। আমি সেই জন্য দাদা কি গান রিলিজ করছে সেটা দেখার জন্য একটু আসলাম দাদার কাছে। আর বেসিক্যালি দাদার সাথে অনেকদিন পর আমার দেখা হচ্ছে, প্রায় 3 মাস পর দেখা হচ্ছে মানে তোমার সাথে আমার। 3 মাস গান যদি আগে তো দেখতে হয় তাহলে পিতা বাড়িয়ে যাবে। ইচ্ছা হয়েছে অনেক ইচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, শখের দাম কোটি টাকা। আমারও অনেক কিছু শখ আছে, সেটা আস্তে আস্তে হবে, ঠিক আছে, চাপ নেই। সবারই একটা ইচ্ছা থাকে। তোর ইচ্ছা কি? বিয়ে পাঠানো? বিয়ে তো করাই গেছে একটা, আর কতগুলো বিয়ে করবি তুই? সমান কিন্তু বিবাহিত। আমার লাইফস্টাইল নিয়ে একটা শর্ট ফিল্ম করার ইচ্ছা আছে। বা সেরকম বড় জায়গায় যখন যেতে পারি, যদি পারি ঠাকুর ইচ্ছায়, তখন একটা সেইভাবে একটা বড় কিছু করবো। আচ্ছা হবেই, তোর হবে, চাপ নেই। তো অনেকদিন পর কিন্তু আমি লাল চা খাচ্ছি, এটা ঠিক কেমন বলো তো? সমাজ রাখলে ইশারাই কাফে, অনেকটা ইসের মতো। লাল চা তো ডেলি খাস? লাল চা আমি ডেলি খাই, বাট এই লাল চা সেই লাল চা না, এই লাল চা অন্য লাল চা, এটা হলো লিকার চা। সমাজের কে লিয়ে ইশারা কাফি है bro। ঠিক আছে, আমি যেটা খাই সেটা হলো ওলম, নাম্বার ওয়ানটা হয় খাই না, বিপি এগুলো খাই, এই লাল চাগুলো খাই। করবি না চাটা কি চেস করবি না? হে হে চেস করো। অন্য লাল চা খাস মাত্র চেস করে, এটা তো খাস মাত্র চেস করতে হবে। যাই হোক, দাদার কিন্তু নতুন একটা গান রিলিজ হচ্ছে। গানের নাম কি? গানের নাম কি? আমি কিছু বলতে পারবো না, সব সিক্রেট। সব সিক্রেট। গানের টাইটেল বলাই যায়, টাইটেল তো বলাই যায়। গানের একটা নাম থাকবে। তুই আগে জানবি, তুই আগের থেকে সব জানতে পারবি তো। আচ্ছা ঠিক আছে, দেখি আমাকে কেমন জানাই। আমাকে গানে শুট করার সময় ডাকতে পারতাম, একটু ভিডিওর মধ্যে থাকতাম, বেশ ভালো লাগতো। আখের রস গাইস, এখানে আমি এই আশিদার বাড়ি ওখানে আসলাম। এখানে এসে একটা মানে ফার্স্ট টাইম এরকম আখ বানায় মেশিনটা দেখলাম, আখের রস বানায় মেশিনটা। দেখো, অন্য আখের মেশিনগুলো একটু আলাদা, এই মেশিনটা একটু ইউনিক। 2025 সালে দাঁড়িয়ে এইরকম মেশিন ফার্স্ট টাইম দেখলাম কিন্তু আখের রসের বানানোর। কাকে এটা কত নিয়েছে গো মেশিনটা? 2,80,000। যাই হোক, কি মেশিন, এখানে আখ স্টোর করা, তারপর এখান থেকে এইভাবে দিচ্ছে। যে যাই হোক, এর মধ্যে কি ঠান্ডা হয়? দেখ ওই গাইস কোথা দিয়ে বেরোচ্ছে দেখো, না বরফ পুরো দেয়া, সেই জন্য ঠান্ডা। যাই হোক, বেশ ভালো এই টাইপের মেশিন ফার্স্ট টাইম দেখলাম আমি। আমাদের এদিকে এইদিকে এখন ঘোরায় না ওই মেশিনগুলো। খাবার তো দা চেস। অলরাইট গাইস, ফাইনালি ব্যাপারটা কি বলতো, ফাইনালি কিন্তু আখের রস খেয়ে দিয়ে কিন্তু এখন চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে এখন আমরা খাবো বিরিয়ানি। তো এখানে অর্ডার করেছিলাম ভাই মটন বিরিয়ানি। তো এখানে রাইসটা বেশ সুন্দর। প্রথমে এখানে পিসটা দেখে নিচ্ছিলাম যে কেমন কি আছে। এখানে কিন্তু বিরিয়ানির সাথে ভাই একটা এগও দিয়েছে, যেটা কিন্তু বেসিক্যালি সব বিরিয়ানিতে দেয় না। আমাদের এখানে নীলগঞ্জে বিরিয়ানিতে দেয়, যেটা 110 টাকা 120 টাকা দাম। আর বাট এই বিরিয়ানিটার দাম কিন্তু অনেকটা বেশি। এখানে বিরিয়ানির দাম হচ্ছে 180 টাকা, মটন বিরিয়ানি নিয়েছে। বাট যাই হোক, আমাদের এখানকার তুলনায় অনেকটাই কম, ঠিক আছে। তো এখানে বিরিয়ানিটা ফার্স্ট বাইট ট্রাই করছিলাম, যে বিরিয়ানিটা মুখে নিয়ে আসাতে বুঝলাম না ভাই একটু ডিফারেন্স আছে, আমাদের এখানকার থেকে একটু আলাদা ডিফারেন্স বিরিয়ানি। তো আমি এখানে 10-এর মধ্যে দেবো ভাই 5। ঘুমিয়ে পড়ো, কটা বাজে? ঘুমাও ঘুমাও, ই করো তো, একটু ই করো তো, ই করো। মুখে কি হয়েছে? তুমি এটা বলিন তো অলরেডি। যাই হোক,
আমি তোমাকে ঘুমাতে যাচ্ছি না তো অলরাইট গাইস যাই হোক তো ফাইনালি কিন্তু আমি এখন ঘুমোতে যাব ঠিক আছে অনেক লেট হয়ে গেছে সকালবেলা তুমি বেরোবো তাই না মনে যাই হোক তো চলো গাইস আজ ভিডিওটা বেশি বড় ভূত আসবে কিন্তু আজকে চুপচাপ ঘুমিয়ে পড়ো তাই ঘুমিয়ে পড়ো তো চলো গাইস আজ ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরদিন সকাল 8টার সময় তবে টেক কেয়ার বাই লাভ ইউ